খাগড়াছড়ির পানছড়িতে ইমামের রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সনটিলা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল মজিদের রহস্যজনকভাবে মৃত্যু হয়। তার এ মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না গ্রামবাসী। নিহত আব্দুল মজিদ সনটিলা গ্রামের প্রয়াত আলী আকবরের সন্তান। তিনি আনসার ও ভিডিপি সদস্য হিসেবেও নিয়োজিত ছিলেন। শান্তশিষ্ট প্রকৃতির এ ইমামের এমন করুণ পরিণতিতে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকেল 5টা 10 দিকে কামাল নামের এক ব্যক্তিসহ 4-5 জন যুবক রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় আব্দুল মজিদকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রেজওয়ান আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। শরীরে আঘাতের ধরন নিয়ে ডাক্তার রেজওয়ান আহমেদ জানান, নিহতের পিঠের বাম পাশের ওপরের অংশে একটি স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারালো বা ছুরি জাতীয় কোনো অস্ত্র দিয়ে সেখানে আঘাত করার ফলে তার হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ফলে মারাত্মক অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখানে হচ্ছে 5টা 10 হচ্ছে একজন রোগীকে নিয়ে আসা হলো। আসার পরে হচ্ছে আমি রোগীটাকে রিসিভ করেছি। আমরা ইসিজি করলাম। ইসিজি করার পরে দেখলাম যে হচ্ছে ইসিজির লিড গুলা ফ্ল্যাট আসছে। মরদেহের মধ্যে একটা আঘাত ছিল এই পিঠের বাম পাশে। আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে কোনো একটা ছুরি বা এরকম কিছু একটা হতে পারে, শার্প কাটিং ওয়েপন হতে পারে। এটা দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং হচ্ছে হয়তোবা তার হৃৎপিণ্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বিপুল রক্ত করার কারণে উনি হচ্ছে মারা গেছে। ইমাম আব্দুল মজিদের এই নির্মম মৃত্যু স্বাভাবিক ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে এলাকায় দেখা দিয়েছে ধোঁয়াশা। ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।